খামিরা থেকে কেউ যদি একটা চুল অনায়াসে বের করতে চায়, এই চুলটা যেমন অনায়াসে বের হয়ে যাবে, কোনো কষ্ট হবে না, ঠিক তেরকম মুমিন ব্যক্তির জান ফেরেশতা মালাকুল মাউত আজরাইল এইভাবে কবজ করেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, যারা মুনাফিক ফাসিক তাদের জান কিভাবে কবজ করে? তাদের জান এইভাবে কবজ করে, জীবিত একটা বকরিকে যদি তার চামড়া ছিলে ফেলে দেওয়া হয়, মানুষের ওই জীবিত বকরির যে কষ্ট হবে, মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণার কারণে মানুষের এত চিৎকার, এত কষ্ট হবে। এই জন্য একটা সময়ে তো আল্লাহ দুনিয়া রাখবেন না, মালাকুল মাউত আজরাইলও থাকবে না। আল্লাহ বলবে মাম বাকিয়া, কে বাকি আছে? আজরাইলকে জিজ্ঞাসা করবে। আজরাইল বলবে লা আলাল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে কেউ নাই আল্লাহ, শুধু আছে আসমানে আরশ, হামিলাত আরশিক সামানিয়াতা, 8 জন ফেরেশতা আপনার আরশকে বহন করে নিয়ে আছে। এই 8 জন ফেরেশতা আছে, 4 জন বড় বড় ফেরেশতা আছে, মালাকুল মাউত, আজরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাত আরশিক, ওরে মালাকুল মাউত আজরাইল, তুমি আরশে যারা আছে তাদের মৃত্যু দিয়ে দাও। আরশে যারা আছে তাদের মৃত্যু দিয়ে দাও। মালাকুল মাউত আজরাইল তাদের জান কবজ করবে। তখন আল্লাহ আবার জিজ্ঞাসা করবে মাম বাকিয়া, কে বাকি আছে, কে বাকি আছে? তখন মালাকুল মাউত আজরাইল বলবে আনা ও ইসরাফিল ও মিকাইল, আমরা বড় বড় 4 জন ফেরেশতা বাকি আছে। তখন আল্লাহ বলবে বাকি 3 জন ফেরেশতা ফালিয়ামুত, মরে যাও, তাদেরও জান কবজ হয়ে যাবে। তখন একজন বাকি থাকবে। তখন আল্লাহ জিজ্ঞাসা করবে আজরাইলকে, মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া, কে বাকি আছে? তখন মালাকুল মাউত আজরাইল বলবে আংতা আনা ওয়া আংতা, আল্লাহ আমি আছি, আপনি আছেন। তখন আল্লাহ বলবে মালাকুল মাউত আজরাইলকে ফাংজুর তাহতা আরশিক মা কাতাবতু, ওরে আজরাইল, মালাকুল মাউত দেখো আমি আল্লাহ আরশের নিচে কি রেখেছি। তখন মালাকুল মাউত দেখবে ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশিক, মালাকুল মাউত দেখবে যে আরশের নিচে যারা আছে সবাই মৃত্যুবরণ করবে। তখন আল্লাহ মালাকুল মাউতকে বলবে ফালিয়ামুত মালাকুল মাউত। এই কথা বলার সাথে সাথে মালাকুল মাউত আজরাইল এত চিৎকার মারবে, সে বলবে মা কবাস্তু আরহুয়াল মুমিনিন, আল্লাহর কসম মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, যদি আমি আজরাইল মালাকুল মাউত জানতাম তাহলে আমি মালাকুল মাউত মৃত্যুর দায়িত্ব নিতাম না। তো আমরা তো এইভাবে ব্যক্তির জান কবজ হয়, যার কাছে সাকরাত আসে সে বুঝতে পারে ওয়াজন্না আন্নাহুল ফিরাক, সে ধারণা করতেছে, আহারে খেয়াল করতেছে, বিশ্বাস করতেছে আমি তো এখন দুনিয়াতে চলে যাব। ওয়াজন্না আন্নাহুল ফিরাক আলতাফাতি সাক বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, ওই দিন হাত পা গুলি সবগুলি সোজা হয়ে আসে, একাকার হয়ে আসে, আস্তে আস্তে হাত থেকে পা থেকে শরীর থেকে দম চলে যায়। ওয়াকিলা মান রব, সে বলতে পারে না কে আছো আমাকে বাঁচাও, আমাকে সদরে নিয়ে যাও, জারফুক করো, কে আছো আমাকে বাঁচাইবা, কে আছো আমাকে বাঁচাইবা, এভাবে বলতে পারে না। তো আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, সে মৃত্যুবরণ করবে। তো মৃত্যুবরণ তো হবেই। যখন মাইয়িতকে কবরে রাখবেন, যারা বদকার তারা বলে আইনা তাজহাবুন, ওরে আমার বাবা, ওরে আমার বন্ধু, ওরে আমার ছোট ভাই, তুমি আমারে কেন কবরে নিতেছ, আমারে নেও কোথায়, আইনা তাজহাবুন, আমাকে নেও কোথায়। তখন সে একেবারে ভয় পেয়ে যায়। আর যে নেককার সে বলে কদ্দিমুনি, নিয়ে যাও আমাকে, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এজন্য রাসূল বলেন আল মাউতু তুহফাতুল মুমিনিন, আল মাউত, এই মৃত্যুটা হলো মুমিনদের জন্য হাদিয়া স্বরূপ। তো যখন কবরে রাখা হয় তার কাছে ইজা বুজিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ফায়াসমাউ কুরআনি আলিহিম, যখন আমরা মাইয়িতকে কবরে রাখি তখন রাখার সাথে সাথে যখন আমরা চলে আসি, যখন আমরা 60 কদম চলে আসি, দূরে চলে আসি, তখন 2 জন ফেরেশতা আসে।
আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে, ফায়ুকাইদানিহি ফায়ুজলিসানিহি, তাকে উঠায় তাকে বসাইয়া তিনটা প্রশ্ন করে। যখন তাকে উঠানো হয়, ইয়াসমাউ কুরআন আলিহিম, এ মাইয়িত তার যে আত্মীয় স্বজনরা, তার যে বন্ধু বান্ধবরা চলে যাইতেছে দাফন কইরা, জুতা পড়ে না কবরস্থানে, কিন্তু জুতা নেই না রে ভাই, জুতা নেই। তো জুতা যখন পরে, জুতা পা দিয়া যখন চলে, জুতার পায়ের আওয়াজ ওই মাইয়িত, ওই কবরের ব্যক্তি শুনতে পাই। পড়েন না সুবহানাল্লাহ। কবরের মাইয়িত শুনতে পাই। তো তার কাছে দুইজন ফেরেশতা আসে, আয়েশা তিনটা প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রবকে, ওমান দীনুক, তোমার দিন কি, ওমান হাযাল্লাযী বুইসা ফীকুম, তিনটা প্রশ্ন করে। যে ব্যক্তি মুমিন ব্যক্তি সে বলবে রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাযা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনো, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার সাথে আমার কাছে যে ধর্ম দেওয়া হয়েছিল সেই ধর্মের নাম হলো, যে নবী পাঠানো হয়েছিল সেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে ঘোষণা দেই, ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেই, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলছে, আমার বান্দা সত্য বলছে। কি করবা? আমার বান্দা সত্য বলছে। সত্য বলার কারণে ঘোষণা দেই, ফাফিসুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা বিছায় দাও। পড়েন না সুবহানাল্লাহ। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি একটা পোশাক তার গায়ে পরায়া দাও। সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, যে দরজা খোলা দেওয়ার কারণে ফায়াফতাহু মিন বাবিহা মিন তিবিহা ওয়া রিহিহা, ওই দরজা দ্বারা জান্নাতের ঘ্রাণ আসতে থাকে। কি আসতে থাকে? ঘ্রাণ, আরাম, আয়েশ আসতে শুরু করে, আরাম আয়েশ আসতে শুরু করে। তখন দুইজন ফেরেশতা বলে, কদে কুন্না যালিকা, হ্যাঁ জানতাম তুমি এই সুন্দর উত্তর দিবে। নামকা নাওমাতিল আরুস, ঘুমিয়ে যাও, আজকে শ্বশুর বাড়ির দুলহানের নেই, ঘুমিয়ে যাও। লা ইউহিব্বুহু আল্লাযী লা ইউহিব্বুহু লা ইউকিযুহু ইল্লা আহাব্বা ইলাইহি, শ্বশুর বাড়ির দুলহান জামাইকে যেরকম ভাবে নিজের আত্মীয় স্বজন ছাড়া কেউ উঠাই না ঘুম থেকে, ঠিক তেরকম নিজের প্রেমিকা ছাড়া, নিজের স্ত্রী ছাড়া যখন তাকে ঘুম কেউ ভাঙ্গাই না, হাসরের দিনও তার ঘুম ওই কবরেও কেউ ভাঙ্গাইবে না। সে হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ বলে মিম্মার কাদিনা, যখন ইসরাফিল সিংগাই ফু দেবে, আল্লাহ তো ইসরাফিলকে জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবে ইসরাফিল ফানফাক, ইসরাফিল সিংগাই ফু দাও। তখন ইসরাফিল জিজ্ঞাসা করবে, কাম নাফখাতান ইয়া রব্বি, ও আল্লাহ, ও আল্লাহ, সিংগাই ফু দিব তো কটা দিব? তখন আল্লাহ বলবে নাফখাতুন ওয়াহিদা, সিংগাই একটা ফু দাও। ওই এক ফু দেওয়ার কারণে সে কবর থেকে উঠবে, সে বলবে মিম্মার কাদিনা, কে আমাকে জাগ্রত করলো, এত আরামের ঘুম ঘুমাইতাম, কে আমাকে জাগ্রত করলো আজকে। এটা হলো মুমিন ব্যক্তির অবস্থা। এখন শুনেন, ওয়া আম্মাল মুনাফিক ওয়া আম্মাল ফাসিক, ফাসিক যে ভালো কাজ করে নাই, যে নামাজ পড়ে নাই, তার অবস্থা কি? এই কবর কিন্তু ভয়ঙ্কর অবস্থা। কবরও তাকেও তিনটা প্রশ্ন করে, আতাহু মালাকান আসওয়াদান আরজাকান, তার কাছেও দুইজন ফেরেশতা আসে যে ভয়ঙ্কর অবস্থা, তার চোখগুলো হলুদ, তার চেহারা ভয়ঙ্কর কালো, মাআহু মিরজাবাতুন মিন হাদিদিন, তার সাথে লোহার একটা গুর্জ থাকে, লোহার একটা হাতুড়ি থাকে, লোহার হাতুড়ি নিয়ে আসে। তাকে যখন প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রবকে, ওমান দীনুক, তোমার দিন কি, ওমান হাযাল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে একজন রসুল পাঠানো হয়েছিল, সেই রসুলের নাম কি? সে প্রতি উত্তরে বলে হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, জানি না, জানি না, জানি না। শেষ পরে বলে আকুল মা ইয়াকুলুন নাস, আমি তো বলতাম মানুষ যা বলতো, আমার রসুলকে আমি জানি না, আমার দিনকে আমি জানি না, আমার ধর্মকে আমি জানি না, আমার রবকে জানি না। তখন ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়। কি ঘোষণা দেয়? আন কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলছে রে, আমার বান্দা সঠিক উত্তর দিতে পারে নাই, আমার বান্দা 33 নাম্বারেও পাস করতে পারে নাই, ফার্স্ট ডিভিশনের ফেল করছে বান্দা। তখন আল্লাহ বলে, ফেরেশতা বলে ফাফরিসুহু মিনান নার, তার কবরে একটা জাহান্নামী পোশাক, জাহান্নামী বিছানা বিছায় দাও। নাউজুবিল্লাহ।
ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামী একটা লেবাস, একটা পোশাক তারা পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলে দাও। ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা, আর এই কবর থেকে গরম আসতে থাকে, কান্না আসতে থাকে, সব কষ্ট শুরু হয়ে যায়। ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু, তার কবরটা তাকে সংকীর্ণ করে দেওয়া হয়। একটু চিন্তা করেন, কবর যখন সংকীর্ণ হয়ে যায়, রসুল বলেন হাত্তা তাখতালিফা আদলাহু। রসুল, সকলে লক্ষ্য করেন, একটা রসুল এইভাবে হাত ঢুকাইছে একটা আরেকটার ভিতরে। রসুল বলেন হাত্তা তাখতালিফা আদলাহু, তার এক পাজরের হাড় আরেক পাজরে এইভাবে ঢুকে যায়। নাউজুবিল্লাহ বলেন। যদি আপনার আমার কবর এরকম হয়, রসুল্লাহ বলেন তিসআতু ওয়া তিসঈনা ফি কবরিহি, কারো কবরে ৯৯টা সাপ দেওয়া হবে। কারো কবরে তো এক কবর সংকীর্ণ হয়ে যাবে, কারো কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাপজান, আপনি আমি ফেসবুকের মেসেজ আসলে দেখতে পাই, মোবাইলে মেসেজ আসলে দেখতে পাই, নোটিফিকেশন চালু থাকে, সাথে সাথে দেখতে পাই। কিন্তু আপনাকে আমাকে কবর প্রত্যেক দিন 4 থেকে 5টা মেসেজ দিতেছে। কি দিতেছে ভাই? মেসেজ দিতেছে। কবর বলতেছে, কবর কি বলে? কবর বলে আনা বাইতু দুধ, আমি পোকামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে যে আসছো, দুনিয়াতে তো মশার কামড়ে ঘুমাইতে পারো নাই, পোকামাকড়ের জ্বালা ঘুমাইতে পারো নাই। একটি মশা কামড় দিলে মশারির ভিতরে ঢুকছো, কোয়েলের ব্যবস্থা করছো, আর আমি ঘরটাই পোকামাকড়ের। তুমি আমার কাছে আসলা, আনা বাইতু দুধ, আমি তো পোকামাকড়ের ঘর, আমার থেকে কিভাবে বাঁচবা? দ্বিতীয় নম্বর মেসেজ কবর দে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমি একাকিত্বের ঘর। দেখবেন কেউ অপরিচিত, কেউ একা থাকলে কোনো কিছু ভাল লাগে না, কারোর সাথে কথা বলতে পারে না, কেমন যেন মনে হয় দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে, কেমন যেন মনে হয় দুনিয়া আর থাকতে মন চাইতেছে না, চলে যাইতে মনে হয়। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। পরিচিত অপরিচিত যারা দূরে গেছে এরা বুঝে, যারা প্রবাসে আছে তারা বুঝে যে অপরিচিতটা কাকে বলে। যারা গ্রাম সারে ঢাকা চলে গেছে, হঠাৎ করে গেছে, প্রথম ভালো লাগে না, কেউ চিনা পরিচয় নাই, কথা বলতে মন চাই না, খানা ভালো না, ঘুম ভালো না, সব কিছু কষ্ট। কষ্ট না রে ভাই? কষ্ট। তো কবর বলে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল দুধ, আনা বাইতুল তুরাব, আমি মাটির ঘর। আহা, দুনিয়াতে ফ্যানের তলে ঘুমাই, যারা ভিভিআইপি লোক তারা এসির তলে ঘুমাইতেছে, আরও ভিভিআইপি অবস্থানে বসবাস করতেছে, সদা সর্বদা এয়ার কন্ডিশনের ভিতরে চলতেছে। কিন্তু আপনি আমি গরিব হোক ধনী হোক, প্রত্যেকে 3টা কাপড় দিয়ে কবরে রেখে আসবে, কবরে রেখে আসবে। বাপজান, কবর কিন্তু 5টা মেসেজ দিতেছে, আপনি আমি কবরের ফিকির গরিব। তো এই বান্দাকে বলবে যে তার কবরে জাহান্নামী পোশাক পরাইয়া দাও, জাহান্নামী বিছানা বিছাইয়া দাও, জাহান্নামকে কবরের সাথে যোগাযোগ করাইয়া দাও। তার কবরে 99টা সাপ দেওয়া হবে, তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। তারপরে কি? রসুল বলেন ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু ওয়ায়ুকাইয়িদু আলাইহি মাআহু আমা ওয়া আসম, তার সাথে তার কাছে একটা ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, যে ফেরেশতা হবে অন্ধ, অন্ধ চোখে দেখবে না, বধির কানে শুনবে না। মাআহু মিরজাবাতুন মিন হাদিদিন, তার সাথে লোহার একটা গুর্জ থাকবে। লাউ দরাবা বিহা জাবালুল্লাহ সারা তুরাবান। রসুল বলেন, ওরে বাপজান, বন্ধু মুহতারাম, আপনাদের বিবেক জাগানোর জন্য কথাগুলি বলতেছি। লাউ দরাবা বিহা জাবালুল্লাহ সারা তুরাবান, কেউ যদি এই গুর্জ দ্বারা দুনিয়ার কোনো পাহাড়ে বাড়ি মারে, আঘাত করে, লাসরা তুরাবান, দুনিয়ার পাহাড়গুলি মাটি হয়ে ধুলিস্যাৎ হয়ে যায়। ফায়াদ্রিবুহু বিহা দরবাতান, এই লোহার গর্জ দ্বারা কবরে মুনাফিককে, যে অপরাধকারী ফাসিক ব্যক্তিকে বাইরেতে থাকবে, ফায়াদ্রিবুহু বিহা দরবাতান, আঘাত করতে থাকবে। ফলে কি হবে? ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এত চিৎকার মারবে রে বন্ধু। আরেক হাদিসে আছে ইয়াসমাউহা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানব সারা সমস্ত বিষয়, সমস্ত বস্তু কবরের আওয়াজ শুনতে পায়, কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এই জন্য দেখবেন কবরের পাশে, কবরের কাছে যদি গরু হুটা দিতে যায়, গরু ঘাস খাওয়াইতে যায়, গরু ওইখানে যাইতে চায় না। কারণ কি? গরু শুনে কবরের আজাব, গরু দেখে কবরের আজাব, চতুষ্পদ জন্তুগুলি দেখতেছে কবরের আজাব। কিন্তু মুসলমান, কিন্তু মানুষ এবং জিন এরা শুধু কবরের আজাব দেখে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তাগফিরু লি আখিকুম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতি, যখন মাইয়িতকে
কবরে রাখো, কবরে রাখার পরে যখন দূরে চলে যাও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাও, সুম্মা সালুলাহু বিত্তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ইয়াসিন, সূরা ইখলাস, এইগুলি পড়ো। কেন? ফাইন্নাহুল আনা ইউসআল, কবরে রাখার সাথে সাথে ফেরেশতা তাকে প্রশ্ন করে। সুবহানাল্লাহ বলি। এজন্য হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যখন কবর দেখতেন কানতেন। ফা বাকা উসমান, উসমানকে জিজ্ঞাসা করা হলো, লিমা তাবকি ওয়া উসমান লা তাযকুরুল জান্নাতা ওয়ান নার, ওরে উসমান, ওরে উসমান, তুমি তো জান্নাতের কথা শুনলে কাঁদো না, জাহান্নামের কথা শুনলে কাঁদো না, মান মিন হাযা, এই কবর দেখলে কেন কাঁদো উসমান? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর তো আখিরাতের গাটি সময়ের প্রথম গাটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কেউ কবর থেকে নাজাত পায় রে বন্ধু, তার পরের গাটিগুলি সহজ হবে, সহজ হবে। মিজান সহজ, ফুলসিরাত সহজ, হাউজে কাউসার সহজ, ডান হাতে আমল নামা সহজ, কবরে 3 প্রশ্নের উত্তর সহজ। পরি সুবহানাল্লাহ। আর যদি ইকোটা কমাই দেন, আর যদি কবর, আওয়াজটা একটু বাড়াই দেন, একটু কমাই দেন, আর যদি এই কবর কারোর সাথে ভালো আচরণ না করে, ওই উসমান বলতেছিলেন যে এই কবর এত ভয়ঙ্কর, ফাইল্লাম ইয়ানজু ফামা বাদাহু আসাদ্দু বিনহু, কেউ যদি কবর থেকে নাজাত না পায়, কবরে 3 প্রশ্নের উত্তর না দিতে পারে, কেউ যদি কবরে ফার্স্ট ডিভিশনের ফাঁস না করতে পারে, সফলতা না আনতে পারে, ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু, কবরে 3 প্রশ্নের উত্তর না পারলে হাউজে কাউসারে আটকাবে, মিজানে আটকাইবে, ফুল সিরাতে আটকায়া যাইবে, আমল নামায় আটকায়া যাইবে, আর চলার সুযোগ নাই, আর সামনে বাড়ার সুযোগ নাই। এজন্য আল্লাহর রাসূল বলেন, লা তাজালু কদামা ইবনে আদম, একটা পা সামনে অগ্রসর হইতে পারবে না, হাত্তা ইয়াসআল আন খামসিন, 5টা প্রশ্ন উত্তর দেওয়ার আগে। তো উসমান বলতেছেন, রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবরু আফজাহু মিনহু, কবর এত ভয়ঙ্কর, কবর এত ভয়ঙ্কর, আমি এত ভয়ঙ্কর অবস্থা আর কোনো জায়গা দেখি নাই। উস্তাদ, ওরে ভাই, আপনাকে আমাকে যখন প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, আল্লাহ তো এক সময় আমল নামা দিবে, দিবেন না আমল নামা? আল্লাহ দিবে। আল্লাহ বলবে, এ করা কিতাবাক, বান্দা পড়ো তুমি তোমার আমল নামা, কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ আমল নামা দিবে। আমল নামা দেওয়ার পরে মানুষ দেখবে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এটা কি আমল নামা রে, এটা কি আমল নামা? আমার বড় গুনাহ কেউ ছাড়ে নাই, আমার ছোট গুনাহ কেউ ছাড়ে নাই। আপনার আমার প্রত্যেকটা গুনাহ রেকর্ড করতেছে আমল নামা। আল্লাহ 2 ধরনের আমল নামা রেকর্ড করতেছেন। আল্লাহ এইচডি আমল নামা রেকর্ড করতেছেন, আল্লাহ অডিও আমল নামা রেকর্ড করতেছেন, আল্লাহ ভিডিও আমল নামা রেকর্ড করতেছেন। যখন আমল নামা দিবে, আমল নামা দিয়ে বলবে, আমল নামা দেখার পড়বে বলবে, অবুজিয়াল মুশরিকুন অবুজিয়াল কিতাব, যখন আমল নামা দেওয়া হবে, ফাতারুল মুজরিমিনা মুশফিকিন, আপনি দেখবেন যারা গুনাহগার তারা ভীত সন্তুষ্ট হয়ে যাবে, তারা আমলনামা দেখে বলবে, মালি হাজাল কিতাব, এটা কি আমলনামা, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, বড় গুনাহ কেউ ছাড়ে নাই, আমার সব গুনাহকে ধরে ফেলছে। দেখবে যুবকে রাত্রে মোবাইল টিপতেছিল, নিজে ঘরের মধ্যে দরজা বন্ধ করে লেফের তরে শীতের দিন গিয়া মোবাইল দেখতেছিল, কানে ইয়ারফোন লাগাইছিল, গান শুনতেছিল, বেগানা নারী দেখতেছিল। এইগুলি আমল নামা রেকর্ড করবে, এইচডি রেকর্ড করতেছেন। এই যে ক্যামেরাগুলি এইচডি রেকর্ড করে না, আমল নামা আল্লাহ এইচডি রেকর্ড করেন। শুনেন কিভাবে এইচডি রেকর্ড করেন, আমি দলিল দিতেছি, আমি নজ দিতেছি। আল্লাহ বলে, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে যাররা পরিমাণ ভালো কাজ করবে দেখতে পাইবে, আমল নামায় পাইবে, যে যাররা পরিমাণ খারাপ কাজ করবে সেটাও আমল নামার মধ্যে পাইবে রে বাপজান। যখন আমল নামা দেখবে, আমল নামা এত এইচডি, আল্লাহ বলেন যাররা, যাররা কি চিনো? যাররা হলো, দেখবে যে টিনের ঘরে যখন রুদ্র ওঠে, ছিদ্র দ্বারা রোদ প্রবেশ করে, ওই প্রবেশের মধ্যে রোদের মধ্যে কিছু ধুলাবাড়ি উড়ে, এইগুলির নাম হলো জাররা। আল্লাহ এই জাররা রেকর্ড করতেছে, আল্লাহে তাল্লাহে লিল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার কোনো ক্যামেরা কিয়ামত পর্যন্ত যত আপডেট ক্যামেরা বের হবে, কোনো ক্যামেরা আল্লাহর মতো এইচডি ভিডিও রেকর্ড করতে পারবে না, আল্লাহর মতো এইচডি ভিডিও রেকর্ড করবে না।
এ হলো আল্লাহ ভিডিও রেকর্ড করতেছেন। আল্লাহ অডিও কিভাবে রেকর্ড করতেছেন? দলিল নেন, আমি দলিল দিতেছি। আল্লাহ বলতেছেন, আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা লিখতেছেন, সবগুলি লিখতেছেন এ টু জেড, মিন ওয়া আন, ইবতিদা থেকে ইন্তেহা, সবগুলি লিখতেছেন। কিভাবে লিখতেছেন? আল্লাহ আরেক আয়াতে বলে মা ইয়ালফিজু মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সম্মানিত দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতারা মা ইয়ালফিজু মিন কওল, যখন জবান থেকে কোনো শব্দ বের হয়, মা ইয়ালফিজু মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তখন সংরক্ষিত ফেরেশতারা সাথে সাথে সংরক্ষণ করে ফেলেন, লিখে ফেলেন। তো আমলনামা দেওয়ার পরে মানুষ এত নিমুখ হারাম, মানুষ বলবে আল্লাহ না আমি এইগুলি করি নাই, আমি এই গুনাহ করি নাই, আল্লাহ আমি এই গুনাহ করি নাই, আমি ইনসাফ চাই। আপনি তো আদেল, আপনি তো ইনসাফগার, আমার নিজ থেকে একটা সাক্ষী দাঁড় করেন, তাহলে আমি বিশ্বাস করব যে আপনি ইনসাফগার। আপনার ফেরেশতারা লেখছে, কাতেবরা লেখছে, এরা তো মিথ্যা লিখতে পারে। আল্লাহ বলবে আচ্ছা বান্দা, আজকে শেষ পর্যন্ত নাফরমানি করলি, দুনিয়াতে নাফরমানি করলি, ইন্নাল ইনসান লাকাফুর ইন্নাল ইনসান লাকানুদ। মানুষ বড়ই নিমুখ খারাম, নিমুখ দা কুস্তি, লবণ খায়া লমকদানি ভেঙে ফেলে। তো আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে, আল ইয়াউমা নাখতিম, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলবে আল ইয়াউমা নাখতিম, জবান বন্ধ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম, হাত কথা বলতে শুরু করবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে, পা কথা বলতে শুরু করবে। শুধু তাই না রে ভাই, শাহাদের মানা, সাক্ষীর মানা আরো কঠিন, আরো কঠিন। কি কঠিন শুনেন, আমি বলতেছি ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউযাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউন মানে কান, কান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, চক্ষু আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, চক্ষু কান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয়, শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই শাহাদের মানা আরো কঠিন। রাসূলুল্লাহ বলেন ওয়া লাহমুহু ওয়া ইযামুহু, তার গোশত কথা বলবে, তার হাড্ডি কথা বলবে। ওয়া যাকারুহু ওয়া ফারাজুহু, শাহাদের মানা আরো কঠিন রে ভাই। ওয়া যাকারুহু ওয়া ফারাজুহু, পুরুষের লজ্জাস্থান কথা বলবে, মহিলার লজ্জাস্থান কথা বলবে। আপনার আমার হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, চক্ষু কথা বলবে, হাড্ডি কথা বলবে, গোশত কথা বলবে। সব কিছু যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, সব কিছু যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, ওই কঠিন কিয়ামতের দিন আপনি আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াইবো বলেন না একটু বন্ধু? এ করতেছেন যদি আপনি আমি নামাজ না পড়ি, আপনি আমি খবরের চিন্তা না করি, আপনি আমি ইসলামের চিন্তা না করি, তাহলে কি লাভ হবে? কি লাভ হবে? ওই দিন যদি কান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। আল্লাহ আয়াতে বলেন শোনো, ওই দিন হাত পা কথা বলবে, হাত পা একটা আরেকটার সাথে ঝগড়া করবে। কি বলবে? হাত পা জবান, এতক্ষণ জবান বন্ধ ছিল, জবান বলবে, জবানকে আল্লাহ খুলে দিবেন, তখন জবান বলবে, কি বলবে জবান বলবে লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে আজকে কেন সাক্ষী দিলি? ওরে হাত লিমা শাহিদতুম আলাইনা, আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? ওরে পা আমার বিরুদ্ধে আজকে কেন সাক্ষী দিলি? ওয়া জুলুদহুম, হাড্ডি বলবে কিরে আমার বিরুদ্ধে আজকে কেন সাক্ষী দিলি? আমি তো দুনিয়াতে তোর বালার জন্য করতাম। কয়েকদিন আগে শহরে গানের ড্যান্সার আসছিল না, যুবকরা গেছিল না, পা তো বলবে, পা বলবে কিরে আমি তো তোর জন্য করতাম, আজকে আমার বিরুদ্ধে সাক্ষী, আপন হয়ে আপনের বিরুদ্ধে সাক্ষী দিলি। আমি না তোর আপন, আমি না অঙ্গ পতঙ্গ তোর আপন, আপন হয়ে আপনের বিরুদ্ধে সাক্ষী দিলি। তো কিভাবে দিলি? দিলি কিভাবে? কিভাবে দিলি কিভাবে? আমি তো তোর আপন, লিমা শাহিদতুম আলাইনা। তখন হাত পা বলবে, জবান বলবে, চক্ষু বলবে, ক্বালু আনতাকানাল্লাহ, জবান শোনো, দুনিয়াতে ৬০-৭০ বছর আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছিল, এই সুযোগে তুমি কথা বলছো, এই সুযোগে তুমি কথা বলছো। আমি হাত, আমি পা, আমি চক্ষু, আমি হাড্ডি, আমি গোশতকে আল্লাহ কথা বলার শক্তি দেই নাই, আমি আল্লাহ কথা বলার শক্তি দেই নাই, এজন্য আমি কথা বলতে পারি নাই। আজকে আমি কথা বলার শক্তি দিয়েছে, এই জন্য আনতাকানাল্লাহ আনতাকাকুল্লা শাই। আজকে যেহেতু আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে, আমি সব কথা বলে দেব। শুনেন ভাই,
শাহেদের মানা আরো কঠিন। আরেকটা হাদিস আপনাদেরকে বলেও আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিতেছি। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ বলেন, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। জমিন বলবে, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সব খবর দিয়ে দিবে। তখন রাসূল বলছেন, আতাদরুনা মা আখবারহা, জানো রে ভাই, ওরে উম্মত, ওরে আমার সাহাবী, জানো জমিন কি বলবে? জানো জমিন বলবে, আনতাশহাদা আলা কুল্লি আবদিন আমাতিন বিমা আমিলা আলা যহরিহা ফি ইয়াউমিন কাযা কাযা ফি ওয়াক্তিন কাযা কাযা, অমুক সময় অমুক দিন অমুক তারিখে অমুক সময় অমুক দিন অমুক তারিখে এই কাজ করেছিল। আমি জমিনের উপরে বসে বসে এমন কাজ করেছিল। আমি জমিন সাক্ষী দিলাম এই বান্দা এমন কাজ করেছে। তো জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে আপন কে? কে আপন? আপন কে? আপন। অঙ্গ প্রত্যঙ্গ আপন, পা আপন, হাত আপন। আপন কে? আপন হইলে আপনের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে না। তো আপন হইলে আপনের বিরুদ্ধে সাক্ষী দেয়? নিজের আত্মীয় আমার বিরুদ্ধে কি সাক্ষী দিবে? দিবে না, দিবে না। আপন হয়ে আপনের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে না, তাহলে কিভাবে আপন না? শোনেন, এই অঙ্গ প্রত্যঙ্গ শরীরের জন্য দৌড়াইতেছে, এগুলি যেহেতু আপন না। মা বাবা আপন, ছেলে সন্তান আপন, আপন টাকা পয়সা আপন, হ্যাঁ আপন। বলেন আপন কি? আপন নি না, আপন না। আমি দলিল দিতেছি, শুনেন। আল্লাহ বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। ওই দিন, কঠিন কিয়ামতের দিন, কেউ কারো পরিচয় দিবে না। বাবা ছেলের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। প্রত্যেকে বলবে, ইয়া রব্বি ইয়া নাফসি, ইয়া রব্বি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া রব্বি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, সাল্লিম 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 সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। তো মা বাবা ছেলে সন্তান কেউ কারো পরিচয় দিবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু কেউ কারো পরিচয় দিবে না রে বাবজান, কেউ কারো পরিচয় দিবে না। অন্তরঙ্গ বন্ধু যারা আছে কেউ কারো পরিচয় দিবে না। বন্ধুর জন্য অনেক কিছু করে, যুবকে করে না? বলছে চলো কোথায় যাইবা? করমপুর। কেন? গান শুনবে। ডাক দিছে, তিতাসে চলে গেছে, সারা রাত গান শুনছে, আবার ফিরা তিতাসে আসছে, আসা ঘুমায় গেছে। কেউ বলতে পারে না। মা বাপ বলতে পারে? বলতে পারে না, কেউ বলতে পারে না। গেছে কার জন্য? বন্ধুর জন্য। বন্ধু 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 কিন্তু বন্ধুকে ধ্বংস করে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। শুনেন আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। ওয়ায়াউমা ইয়াদু যালিম আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। বন্ধু বন্ধুর জন্য কি করছে শুনেন। রাসূলের জামানায় এক বন্ধু ঈমান আনছে। ঈমান কিভাবে আনছে? এই বন্ধু হজ করার পরে হজের থেকে আইসা এলাকার যত সম্মানিত ব্যক্তি আছিল থাকতো, তাদেরকে প্রত্যেক বছর দাওয়াত খাওয়াইতো। তো সম্মানিত ব্যক্তিদের মধ্যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়েন। তখন সম্মানিত যেহেতু রাসূলুল্লাহকে দাওয়াত দিছেন। কে দিছেন ভাই? দাওয়াত দিছেন। রাসূলুল্লাহ দাওয়াত গ্রহণ করছে, গেছে দাওয়াতে। যাওয়ার পরে তার হাতে ধরছে, ভাই কালিমাটা পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে নাজাত নাজাত। সেহ রাসূলুল্লাহর কথা রাখতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলছে, মানে জান্নাতি লোক হয়ে গেছে। সুবহানাল্লাহ। দাওয়াত খাওয়া শেষ, সব কিছু শেষ। আবার ওই বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধুকে বলতেছে, বন্ধু আমি তো দুস্থ, শোনো আমি তো ইসলাম গ্রহণ করছি। হ্যাঁ কি করলা? ইসলাম গ্রহণ করলা কেন? তুমি না আমার বন্ধু, তুমি না আমার সাথে চলো, কেন ইসলাম গ্রহণ করলা কেন? না তোমার সাথে আমার বন্ধুত্ব কাটাপ, আজকের থেকে বন্ধুত্ব সম্পর্ক চলবে না, যাও। আরে না কেন চলবে না? ছোট থেকে চলতেছি তোমার সাথে। না আমি তোমার বন্ধু। না চলবে না। কেন চলবে না? তুমি কালিমা ফিরত দিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের কালিমা মুহাম্মদের হাতে দিয়ে আসো, মুহাম্মদের চেহারায় থুতু মারো। নাউজুবিল্লাহ। সে বন্ধুর কথা মানতে গিয়ে গেছে রাসূলুল্লাহর চেহারায় থুতু মারতে। এই থুতু তার চেহারা উল্টা তার চেহারার মধ্যে আইসা তার চেহারাটা জ্বলায় দিছে। নাউজুবিল্লাহ। তো সে তো ইমানদার হয়ে গেছিল, সে জান্নাতি লোক হয়ে গেছিল, কিন্তু বন্ধুর সল্লাই পয়রা সব শেষ, দুনিয়া শেষ। দুনিয়া কিভাবে শেষ? চেহারা জ্বলা গেছে। তারা কেউ ভালো পাইব নাকি? সমাজে যাইতে পারবো?
দুনিয়া শেষ, আখেরাত তো এমনি শেষ। তো এই জন্য বাপজান, বন্ধু মোহতারাম, যুবক ভাই, আপনাদের যাদের ছেলে সন্তান আছে, ছেলে সন্তানকে লক্ষ্য রাখবেন কার সাথে চলে, কার সাথে সময় দেয়, কার সাথে সময় কাটাইতেছে। বন্ধুটা যদি খারাপ হয়, যুবকের অবস্থা শেষ, যুবকের যৌবন শেষ, সব কিছু শেষ। বন্ধু যদি খারাপ হয়, সব কিছু শেষ। আমি আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলছি, কয়েকটা আমলের কথা বলি। এতক্ষণ আমি কবর সম্পর্কে কিছু কথা বলতেছিলাম। কবর সম্পর্কে কথা বলা উদ্দেশ্য হলো আখেরাতকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। কবরের ভয় যদি কেউ ভিতরে প্রবেশ করাইতে পারে, তাহলে আখেরাতের কথা স্মরণ হবে, আর আখেরাতের কথা স্মরণ হলে দুনিয়ার উপরে আমল করা সহজ হবে। কয়েকটা হাদিস, এতক্ষণ আমলের প্রতি উৎসাহ দিলাম, এখন আমলের কথাগুলি বলি, শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যেই ব্যক্তি, এই মনোযোগ সহকারে শুনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে, মান করা আয়াতুল কুরসি, যে ব্যক্তি ফি দুবুরি কুল্লি সালাত 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, সে জান্নাতে যাইতে কোনো বাধা নাই, বাধা হইল মৃত্যু, অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আয়াতুল কুরসি পারি আমরা পড়ব, মা বোনেরা আয়াতুল কুরসিকে চিনে আল্লাহু দোয়া বলে। কি দোয়া বলে? আল্লাহু দোয়া বলে। তো আমরা যারা এটা না করলে অনায় হনে, এটা না করলে হনা পরে করা যেত না, পরে রাখেন। গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এগুলি শোনা ওয়াজিব। একটা কথাও আমি কোরআন হাদিসের বাইরে বলতেছি না, সবগুলি কোরআন তেলাওয়াত করতেছি, আয়াত তেলাওয়াত করতেছি। আল্লাহ বলছে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু। কোরআন যখন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শুনো, চুপ থাকো। আর আপনারা কি শুরু করে দিয়েছেন? সারাদিন কি করছেন? দরকার কি? গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। এই কথা কোনো জায়গায় পাইবেন না, আনেন, পাইবেন না। তো আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাভ কি? লাভ হইল মৃত্যুর পরে সাথে সাথে জান্নাত। এই হাদিস পাইবেন নাকি? সনদ সহকারে হাদিস বলতেছি। দ্বিতীয় নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাআ ফি দুবুরি কুল্লি সালাত সাব্বাহাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বে, এই হলো 99 বার। কয়বার? 99 বার। ও তামামুল মিয়াতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা। এই দোয়াটা একটু লম্বা। যে ব্যক্তি শেষের মাথায় 100 বারের মাথায় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, রাসূল বলেন, গুফিরাত খাতায়া ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সামান্য কথা, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয় আল্লাহ মাফ করে দিবেন। এত সুন্দর হাদিস পেশ করতেছি। আমরা তো সবাই গুনাহগার, আমরা কি নেককার নাকি? সমুদ্র পরিমাণ গুনাহ যদি হয়, গুফিরাত খাতায়া ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। পারলে করবেন। তৃতীয় আরেকটা আমল বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাআ মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাত, যে ব্যক্তি মাগরিবের পরে, কিসের পরে ভাই? মাগরিবের পরে 6 রাকাত, 6 রাকাত নামাজ পড়বে, উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানা, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 12 বছর নফল ইবাদত করার সওয়াব দিবেন। আপনি আমি 12 বছর বাঁচি কিনা শিউন নাই, গ্যারান্টি আছে? আছে রে ভাই, আছে নাকি? নাই। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। বাংলাদেশের এক ঘটনা, এক যুবক গান লেখছে, স্টেজে দাঁড়াইছে, গানের নাম হলো 1 সেকেন্ডের নাই ভরসা। 1 সেকেন্ডের নাই ভরসা। এই গান ফরিদপুরে গাইছে, দাঁড়াইছে স্টেজে গাইবে, গান লেখা দাঁড়াইছে, সে নিজেও নাচবে, স্টেজের মানুষকে নাচাইবে। সে 1 সেকেন্ডের নাই ভরসা করে গানে টান দিছে, সেও নাই। আল্লাহু আকবার বল। আল্লাহ বুঝাইল না? তুমি বলছো 1 সেকেন্ডের নাই ভরসা, আজকে তোমার মাধ্যমে আমি সত্যায়ন করলাম 1 সেকেন্ডের নাই ভরসা। যেটা আমল বলতেছিলাম, উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানা। আল্লাহ আপনার আমার
আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব দিবেন। কি আমল করলে? 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে। কয় রাকাত বলেন, সকলে বলেন, কয় রাকাত? 6 রাকাত। কিসের নামাজ? আওয়াবিন নামাজ। কিসের নামাজ? আওয়াবিন নামাজ। কিসের পরে? মাগরিবের পরে। বাদাল মাগরিবি 6 রাকাত। মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়লে উদিল্লা লাহু বিইবাদাতি সিনতাই আশারা সানা, 12 বছর নফল ইবাদতের সওয়াব। শুনেন, শেষমেশ কত বাজে? তাহাজ্জুদের নামাজের একটা ফজিলত বলি। হুজুরে বসা, এই জন্য আমি দেরি করতেছি না। তাহাজ্জুদের নামাজের একটা ফজিলত বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বা। কিছু মানুষ আছে, আওয়াজ না করি, কিছু মানুষ আছে, এরা ইয়াদউনা রাব্বা, নিজের পার্শ্বকে ঘুম থেকে উঠায়া ফেলে। মানে শেষ রাত্রে ঘুমাই না, দাঁড়িয়ে যায়, দাঁড়াইয়া তার রবকে ডাকে, আল্লাহকে ডাক দে, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার রিজিক নাই, আল্লাহ আমি অভাবী, আল্লাহ আমি দুনিয়াতে কিছু পাই না, আল্লাহ আমি অনেক সমস্যায় আছি, আল্লাহ আমি ক্যান্সারে ভুগতেছি, সব কিছু আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে বলে। এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের দিন ইউনাদি মুনাদিন ফিস সামা, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে। কি ঘোষণা দিবে? আইনাল্লাযী তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। ওই সমস্ত ব্যক্তিরা কোথায় রে? ওই সমস্ত ব্যক্তিরা কোথায়? ইয়াকুমুনা ওয়া হুম কলিল, তারা দাঁড়াইবে, তারা স্বল্প সংখ্যক লোক থাকবে। ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, যাও আজকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। যে হিসাবের জন্য 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ কি বলবে? বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, যারা তাহাজ্জুদ গুজার, যারা শেষ রাতের তাহাজ্জুদ পড়তা, যাও আজকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ইয়াকুমুনা ওয়া হুম কলিল, কিন্তু তাহাজ্জুদ পড়নেওয়ালা কম, স্বল্প সংখ্যক লোক থাকবে। একটা এলাকায় একজন, শহরের মধ্যে কিছু জন। শেষ রাতের ঘুম আরাম না? শীতের দিন কম্বল নিয়ে, লেপ নিয়ে, কি আরাম ঘুম। শেষ রাতের ঘুম যেরকম আরাম, আনন্দদায়ক, ভালো, শেষ রাতের ইবাদত ঠিক আল্লাহর কাছে তেরকম ভালো। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের আরেকটা ফজিলত বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামুল লাইল। ওরে যুবক, ওরে মুসলমান, ওরে ইমানদার, যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখাইতে চাও, যারা আল্লাহর সাথে প্রেম করতে চাও। দুনিয়াতে প্রেম করলে মোবাইলে টাকা ভরা লাগে, তার পিছে ঘোরা লাগে, চিঠি দেওয়া লাগে, নাকি? এগুলোই তো না যায়। আল্লাহর সাথে যারা প্রেম করতে চাও, ভালোবাসতে চাও, কি করবা? আলাইকুম বিকিয়ামুল লাইল, তোমরা তাহাজ্জুদের নামাজকে বাধ্যতামূলক করে নিও। নামাজকে যারা প্রেম করে, এরা ফোনকে বাধ্যতামূলক করে নেয়। বাধ্যতামূলক করে না? কি করছে? খাইছিনি, ঘুমাইছিনি বলে, খবর নেই 24 ঘন্টা। তো আল্লাহর রাসূল বলেন, তোমরা যারা আল্লাহর সাথে প্রেম করতে চাও, তোমরা তাহাজ্জুদের নামাজকে বাধ্যতামূলক করে নিও। কেন? ওহুয়া আলাইকুম বিকিয়ামুল লাইল ফাইন্নাহু মানহাতুন আনিল ইসম, তাহাজ্জুদের নামাজ তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। ও মাগফিরাতুন লিসাইয়্যাত, সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওহুয়া কুরবুল লাকুম ইলা রাব্বিকুম, প্রেমিক প্রেমিকার নিকটবর্তী করে দিবেন। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আর একটা আমল বলি, শেষ করে দিই। কয়েকটা আমল যদি পারেন করবেন, অনুরোধ থাকলে করবেন, জিন্দেগিতে করার চেষ্টা করবেন। আরেকটা আমল, রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, যেই ব্যক্তি ফজরের নামাজ, কিসের নামাজ? সকলে বলেন, কিসের নামাজ? ফজরের নামাজ মা জামাআতিন, জামাতের সাথে পড়বে। পড়ার পরে ফি ক্বাদা ফি মুসাল্লাহ হাত্তা ইয়াজকুরুল্লাহ, সে তার জায় নামাজে বৈশা আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 জিকির করতে করতে হাত্তা তাতলু আশ-শামস, হঠাৎ দেখে সূর্য উদিত হয়েছে। উদিত হওয়ার পরে ফালি ইউসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত বলেন? কয় রাকাত? নামাজের নাম কে বলতে পারেন? কিসের নামাজ? হ্যাঁ, এরশাকের নামাজ। লাভ কি? রাসূলুল্লাহ লাভটা বলতেছেন। রাসূলুল্লাহ বলেন, ফাকান্নামা হাজ্জাতিন ওয়া উমরাতিন, সে যেন একটা হজ এবং একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব পাইল। সুবহানাল্লাহ বলি।
তারপরে রসুল কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য, বেশি তাকিদ বোঝানোর জন্য রসুল বলেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, অবশ্যই 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 উমরা এবং হজের সওয়াব পাইবে। হজ কবুল হইতে গেলে কয়েকটা জিনিস শর্ত। 1 নম্বর নিয়ত শর্ত লাগবে। কি শর্ত লাগবে? নিয়ত। 2 নম্বর মাল সহি হওয়া লাগবে। নিয়ত সহি, মাল সহি, জান সহি, শরীরটা সুস্থ থাকতে হইবে, নাহলে তো সফর করা সম্ভব না। শরীর সুস্থ, মাল সহি, নিয়ত সহি, 3টার জিনিস সমষ্টিগত যদি সহি হয় তাহলে হজ সহি, হজ কবুল। আর যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, সে যে একটা কবুল হজ, একটা উমরার সওয়াব পাইল, তার মধ্যে কোনো ভেজাল নাই, নিঃসন্দেহে সে কবুল হজ, কবুল উমরার সওয়াব পাইল। যাই হোক, আমি আপনাদের সামনে আয়াতুল কুরসি 33 বার সুবহানাল্লাহ, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ, ফজরের পরে 2 রাকাত এরশাকের নামাজের আমলের কথা বলছি। আপনারা যারা আমার কথাটা শুনছেন, সবার কাছে আমার দাবি থাকবে, আপনারা একটা বার হলো আমল করেন। যে হুজুরে বলছিল, আয়াত হাদিস দ্বারা বলছিল, যদি আমল করেন আমি এই কথাগুলি শোনারও সার্থক হবে। আমি যে কষ্ট করে শোনাইলাম আমার জন্য লাভ হবে। কি লাভ হবে? আপনারা আমল করে যতটুকু সওয়াব পাইবেন, আমি যে শোনাইলাম আমি অতটুকু সওয়াব পাইব। যাই হোক, সুবহানাল্লাহ ওয়া আখিরু দাওয়ানাহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরির নিয়ে আসছেন আমাদের কাছে